হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি চ্যানেল। আজকে তোমাদের আমি ক্লাস সিক্সের পেজ নাম্বার 206 অর্থাৎ 206 নম্বর পেজ থেকে ক্লাস সিক্সের বইয়ের অঙ্ক করাবো। যেহেতু আমাদের সামনে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম, সেক্ষেত্রে আমরা ছোটোবেলার যে বইগুলো আছে সেই বইগুলো পরপর কিন্তু ক্লাস করাচ্ছি। তো আজকে আমাদের এটা ক্লাস সিক্সের এই ক্লাসটা করলে আশা করি শেষ হয়ে যাবে। তো চলো তাহলে আমরা শুরু করি। বলছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। বলছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। তাহলে বলছে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো তা সেটা আমরা হিসাব করবে। তো এখন দেখো এখানে আমরা কি করব, সবার প্রথমে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে এটাই সংখ্যাটাকে আমাদের বলছে যতগুলো ঝুড়ি আছে ততগুলোই কমলা লেবু রাখা হবে তাতে। তাহলে প্রত্যেকটা ঝুড়িতে আমরা যদি মনে করি এক্সট্রা করে কমলা লেবু আছে, তাহলে ঝুড়ির সংখ্যাও কিন্তু এক্সট্রা। তাহলে এক্স ইন্টু এক্স করলে এই টোটাল কমলা লেবুরটার সংখ্যার সমান হবে তাহলে 441। যেহেতু আমাদের ডিটেলসে করতে হবে পরীক্ষার খাতায়, সেক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 441, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু হবে এক্স ইকুয়ালস টু রুট আন্ডার 441। এখন 441কে আমাদের বর্গমূল করতে হবে। আমি তোমাদের বর্গমূলের নিয়মটা একটু শিখিয়ে দিই। এখানে প্রথমে দাগ টানবে, টেনে এখানে পিছন থেকে জোড়া জোড়া নেবে, পিছন থেকে জোড়া জোড়া, এখানে জোড়া কেউ নেই মানে জাস্ট 4ই হবে। তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেন ওই 4 হয়। দেখো 2 বসালে 2 দুগুণ 4, যে সংখ্যা বসাবে সেই সংখ্যায় কি দিয়ে গুণ করতে হবে। ঠিক এরপরে এই 41টা নিচে নেমে যাবে, আর এখানে এই 2টা ডবল হয়ে এখানে 4 বসবে। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ 1 বসালে 1 দিয়েই গুণ করতে হবে। দেখো 41 হয়, সুতরাং 1 বসিয়ে আমরা ডাইরেক্টলি কিন্তু এখানেও 1 বসিয়ে দেবো। সুতরাং 21টা, অর্থাৎ ঝুড়ির সংখ্যা বললে 21টা, অর্থাৎ প্রত্যেকটা ঝুড়িতে কতগুলি কমলা লেবু আছে সেটার সংখ্যা 21টা। এটা হচ্ছে বর্গমূলের নিয়ম, এভাবে বর্গমূল কিন্তু করতে হয়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরের প্রশ্নটা কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। এখন বইয়ের সংখ্যা যদি 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল। এখন এই অঙ্কটাকে আমরা যদি বলি আলমারির তাকের সংখ্যা হচ্ছে এক্সটি, আর বইয়ের প্রত্যেকটা তাকে বইয়ের সংখ্যা হচ্ছে এক্স, এইটা কার সঙ্গে সমান হবে, যেহেতু 5টা বই কি থাকছে বাকি থাকছে বা পড়ে রইল, তাহলে এখানে আমাদের এই আগে যে বইটা আছে না, এই বইটা থেকে আমাদের কি করতে হবে, এই 86 থেকে এই 5টা কিন্তু আমাদের বিয়োগ করে ফেলতে হবে। তাহলে করলে আমাদের হয় 81। 81 হলো, এবার হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 81, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু হবে রুট আন্ডার 81। তাহলে 81কে যদি রুট করা হয় তাহলে 81-র ভিতরে লেখা যায় 9 ইন্টু 9, সুতরাং 9 81 মানে হচ্ছে একটা 9 বাইরে আসবে, তাহলে 9টা। তাহলে তাকের সংখ্যা কিন্তু 9টা, আর প্রত্যেকটা তাকে কিন্তু 9টা করে বই আসে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তোমরা এবারে কিন্তু কিছু অঙ্ক আছে এগুলো তোমরা পরপর নিজেরা করে নেবে, আমি আর এগুলো করছি না। চলো আমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শেষের দিকে আমরা কিন্তু বেটার অঙ্ক রয়েছে, ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী হবে। সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আজকে এখানে এই ক্লাসে দেখাবো। ঠিক আছে, এইখানে দেখো একটুখানি তোমাদের ধারণা দিই। এখান থেকে দেখো এই অঙ্কটা যদি আমরা তুলে নিই, এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। রুটের ভিতরে আছে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এর মানে কি এই স্কোয়ার যখন থাকছে রুট থেকে বেরিয়ে আসবে, তার মানে 3 হবে, আর এটা 2 স্কোয়ার মানে 2 বেরিয়ে আসবে, তাহলে 2 এখানে গুণ করলে হচ্ছে 6, তাহলে উত্তর হয়ে যাবে 6। আর এখানে দেখো এটাও ঠিক একই রকমভাবে হবে, জোড়া জোড়া থাকলে কিন্তু বাইরে বার করা যাবে। তাহলে জোড়া জোড়া থাকছে, তাহলে তাদেরকে আমরা বাইরে বার করতে পারবো। কারা কারা জোড়া আছে দেখো, দুটো 5 আছে মানে একটা 5 বাইরে আসবে, আর এখানে 7 দুটো আছে মানে একটা 7 বাইরে আসবে, তাহলে 5 7 35। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এর পরের পেজ হচ্ছে 211 নম্বর পেজ। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এইবারে কিন্তু শুরু হচ্ছে। তোমরা সবাই এই অঙ্কটার দিকে ভালো করে ফোকাস করো। বলছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আমাদেরকে শূন্য ছাড়া একটা সংখ্যা খুঁজতে হবে যেটা পূর্ণবর্গ হবে এবং এইগুলো দ্বারা বিভাজ্য হবে। প্রশ্নটাকে আগে ক্লিয়ার করো। এবার আমরা কি করবো জানো, এদেরকে লসাগু করব, আর কিচ্ছু না। এদের লসাগুটা জাস্ট করে ফেলতে পারলেই কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে। তাহলে লসাগু করার নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। প্রথমে 2 দিয়ে দাও, 6, 8, 10, 12,
আবার 2 দিয়ে দাও, 3 4 5 6, আবার 2 দিয়ে যাবে, কারণ দুটো গেলেই দেওয়া যাবে। হ্যাঁ, দুটো যদি যায় লসাগুর ক্ষেত্রে দেওয়া যায়। এবারে দেখো 3 দিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে 1 2 5 1। এবার আর দেওয়া যাচ্ছে না, সুতরাং আলাদা আলাদা করে না দিয়ে এইভাবেই গুণ করতে পারো। 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, 10-এর সঙ্গে 3 গুণ করলে 30, তারপরে সঙ্গে 2 গুণ করলে 60, 60-এর সঙ্গে 2 গুণ করলে 120, 120-র সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 240। এখন মজার বিষয় হচ্ছে, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এটার সঙ্গে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা কিনা পূর্ণবর্গ হবে। তোমরা একটা কাজ করো না, এটাকে যদি এইভাবে লিখে নাও আরও সুবিধা হয়। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুলো লিখতে হবে না, 2 গুণ 5 গুণ, ব্যাস এটাই হলো। এবারে দেখো, যেহেতু আমাদেরকে পূর্ণবর্গ বার করতে বলছে, সেহেতু আমরা কি করব, এখানে জোড়া খুঁজবো। দেখো 2 দুটো আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, দাগ দিয়ে দাও। এখানে একটা 3 আছে আর এখানে একটা 5 আছে, তার মানে এদের জোড়া কেউ নেই। তাহলে 3-এর জোড়া একটা লাগবে, তাহলে একটা 3 দিয়ে গুণ করতে হবে। আবার একটা 5-এর জোড়া লাগবে, তাহলে একটা 5 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে একটা 3 এবং একটা 5 দিয়ে গুণ করলে সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে, এবং সংখ্যাটি কিন্তু ক্ষুদ্রতম, সংখ্যাটি ক্ষুদ্রতম। তাহলে এটার সঙ্গে জাস্ট তুমি একটা 15 গুণ করে ফেলো। তার আগে এই 5-এর সঙ্গে যদি আমরা এই 240কে যদি আমরা গুণ করি, তাহলে প্রথমে আসে 0, তারপরে হচ্ছে 4 5 20 0, হাতে আমাদের থাকছে 2, 5 2 10 আর 2 12, তাহলে 1200-র সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে 3 12 36, অর্থাৎ 36-এর পরে 00। এই যে 3600 যে নাম্বারটা আসলো, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যা কিনা এইগুলো দ্বারা বিভাজ্য। আশা করি পুরো পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে। তোমাদের অঙ্ক পরীক্ষা আসলে এইভাবেই করতে হবে। ওই জন্য বলছি তোমরা পুরো ক্লাসটা ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? পুরো ক্লাসটা ধৈর্য ধরে যদি তোমরা দেখো, তাহলে তোমাদের অনেক অনেক হেল্প হবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী হবে। আমি পরপর কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বলার চেষ্টা করছি যতটা সম্ভব, সময় যেহেতু আমাদের হাতে খুবই কম। চলো এর পরের অঙ্কটা দেখি। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল আমরা জানি, খুব ভালো কথা। বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বিগুণ। বলছে হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে আমাদের কি করতে হবে, দুটি সংখ্যার গুণফল আমরা জানি। তাহলে আমরা দুটি সংখ্যার গুণফল যদি জানি, আমি যদি লিখি দুটি সংখ্যার, তোমাদেরকে এরকম লিখতে হবে গুণফল নাইনটি এইট। এবার আমি যদি মনে করি একটা ছোট সংখ্যাটা হচ্ছে এক্স, ছোট সংখ্যা এক্স, তাহলে বড় সংখ্যাটি কত হবে বলো? দ্বিগুণ, মানে 2x হবে, হলো 98। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি পরের লাইনে বা দিয়ে বলতে পারবো যে 2x² ইজ ইকালস টু 98। তার মানে আমরা এখানে পাবো যে x² ইজ ইকালস টু 98 ডিভাইডেড বাই 2। তাহলে 98 ডিভাইডেড বাই 2 পরের লাইনে আমরা বা দিয়ে লিখতে পাচ্ছি যে x² ইজ ইকালস টু হচ্ছে 49। তাহলে x ইজ ইকালস টু হচ্ছে √49। তার মানে এখানে 49-এর ভিতরে মানে কি 7 ইন্টু 7, তার মানে হচ্ছে x এর যে মানটা আসবে, x এর মান আসবে 7। তার মানে অতএব নির্ণীয় সংখ্যা, অতএব একটি সংখ্যা বলতে পারবো, একটি সংখ্যা হচ্ছে 7x, আর অপর সংখ্যাটি কত হয় বলতো? দ্বিগুণ, তাহলে 7-এর ডবল 14, ব্যাস অঙ্ক শেষ। আচ্ছা, পরের অঙ্কটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, সুতরাং না করলেও হবে, ঠিক আছে? এটা তোমরা একটু করে নিও, আমি তোমাদেরকে একটু আগে বলে দিলাম। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, কারণ আমাদের সময় হাতে খুব কম, ঠিক আছে? এগুলো তোমরা করবে। আচ্ছা, এই যে এটা 3 গুণ বলেছে, হ্যাঁ, তোমরা এটাও কিন্তু করতে পারবে। এটা এর আগে যেটা আমরা করালাম না, সেই অঙ্কটার সঙ্গেই কিন্তু সমান হয়ে যাচ্ছে। 3 গুণ, এই সংখ্যাটার গুণফল একটা ছোটটার সঙ্গে 3 গুণ, তাহলে ওই 3 দিয়ে গুণ করবো। এরকমভাবে তোমরা করে নিয়ে আমাকে এর আনসারটা, হ্যাঁ, এর যে উত্তরটা আমাকে একটু কমেন্ট করে পাঠাবে, তো প্রত্যেকে কমেন্ট করবে, হ্যাঁ। আচ্ছা, এবার মানের উদ্যোগক্রমে সাজাই। উদ্যোগক্রমে সাজানো বলতে এখানে দেখো, প্রথমে 36-এর রুট করলে হচ্ছে 6, তারপরে এটা 25-এর রুট করলে 5, তার মানে হচ্ছে 11 প্রথম পার্টটা। পরেরটা 49-কে রুট করলে হচ্ছে 9, 49-এর রুট করলে 7, আর 9-এর রুট করলে হচ্ছে 3, তার মানে পরেরটা হচ্ছে এটা হচ্ছে 10। আর এর পরেরটা দেখো 25-কে করলে 5, আর 100-কে করলে হয় 10, তার মানে হচ্ছে 15।
আর এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে 2, আর এটা করলে হচ্ছে 4, 4 4 16, তাহলে 4 2 6। এবার আমাদের যেহেতু বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো। আচ্ছা, আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। প্রথমে আমরা হয়তো দেখে বুঝতে পারছিলাম না, কিন্তু এবার দেখো সবচেয়ে ছোটকে ঊর্ধ্বক্রম মানে কিন্তু সবচেয়ে ছোটটা খুঁজতে হবে। ছোট মানে হচ্ছে 6, তাহলে সবার প্রথমে 6 হবে। তারপরে কে হবে? তারপরে দেখো এরপরে 10, একটু বড় যেটা 10, তার থেকে বড়কে 11, তার থেকে বড় হচ্ছে 11, আর তারপরে হচ্ছে 15। তার মানে এইগুলো কি কি মানের জন্য এসছে? এই মানের জন্য এটা এসছে, তার মানে এটা প্রথমে হবে √4 প্লাস √16। তারপরে কি আসছে? 10, 10 কার মানের জন্য? এটার জন্য, তাহলে √49 প্লাস √9। তারপরে 11 প্রথমটার জন্য, এবার ওইগুলো লিখতে হবে 36 প্লাস 25, আর লাস্টে 15 এসছে, সেটা হচ্ছে √25 প্লাস √100। এই হলো অঙ্ক। চলো আমরা পরের অঙ্কটায় চলে যাই। পরের অঙ্কটা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? খুব, এটা স্টার মেরে রাখলাম আমি, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রথমের দিকে বলছিলাম যে শেষের দিকে বেশ ভালো ভালো অঙ্ক আসে, তো সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা এবার আস্তে আস্তে পাচ্ছি। তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল আমরা জানি, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আমরা জানি, প্রথম ও তৃতীয়টির গুণফল আমরা জানি। বলছে সংখ্যা তিনটি কি কি হতে পারে আমাদেরকে বার করতে বলছে। তো এখানে এখন নিয়ম হচ্ছে যে সংখ্যা তিনটির ডাইরেক্ট আমরা লিখব সংখ্যা তিনটির গুণফল, মানে প্রথম সংখ্যা, গুণ দ্বিতীয় সংখ্যা, গুণ তৃতীয় সংখ্যা। এইটা হবে রুট দিয়ে এই তিনজনের গুণ, 24 × 48 × 32 হলো। এবার রুটের ভিতর থেকে আমরা বাইরে বার করব। কিভাবে করতে হবে বলতো? এই 24 ইন্টু, এটাকে লেখা যায় 48কে লেখা যায় 24 × 2, আর এটাকে 32টাকে লেখা যায় 2 × 16। দেখো সবকটা জোড়া জোড়া করে ফেলেছি আমি, তাহলে 24 বাইরে আসলো, তারপরে 2 একটা বাইরে আসলো, আর 16-র জন্য কিন্তু বাইরে আসছে 4 রুট করলে। তাহলে এটা হচ্ছে সংখ্যা তিনটির গুণফল জানি। তার মানে প্রথম সংখ্যা কি হবে বলতো? এবার আমি ডাইরেক্ট লিখছি প্রথম সংখ্যা। দেখো প্রথম সংখ্যা কিভাবে বার করতে হবে? এই যে এখানে রয়েছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল 48, তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফলকে যদি এই দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করা যায়, প্রথম সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 24 × 2 × 4, এটা নিচেই পাঠিয়ে দাও 48কে, তাহলে এটা দিয়ে কাটলে 2 হলো, আর এটা দিয়ে কাটলে 2 2 কেটে গেল, তাহলে 4 হলো। প্রথম সংখ্যা 4 বেরিয়ে গেল, ঠিক আছে? যেই প্রথম সংখ্যা 4 বেরিয়ে গেল, দ্বিতীয় সংখ্যা বার করা খুব সহজ। দ্বিতীয় সংখ্যা কিভাবে বার হবে? এই 24কে এবার 4 দিয়ে ভাগ করতে হবে, 24কে 4 দিয়ে ভাগ করতে হবে, করলে হবে 6। যেই দ্বিতীয় সংখ্যা বার হলো, তৃতীয় সংখ্যা বার করা আরো সহজ। কিভাবে করতে হবে? এবার যেহেতু তৃতীয় সংখ্যা কোথায় আসে একবার দেখো, এই তৃতীয় সংখ্যা এখানে আসে, তাহলে প্রথম আর তৃতীয়টার, তাহলে আমরা এখানে কি করব? 32কে আমরা কি করব বলতো? এই প্রথম সংখ্যা যেটা, এটা দিয়ে ভাগ করব 4, তাহলে এখানে কাটলে হচ্ছে 8। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা সবকটাই কিন্তু বার করে ফেললাম। অঙ্কটা আসলে তোমাদেরকে এইভাবেই করতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। এগুলো ওই যেরকম বর্গমূল বলছিলাম লসাগু করে, ওরকমভাবে করবে তোমরা। সময় যেহেতু আমাদের হাতে কম, ওই জন্য তাড়াতাড়ি করছি। এবার হচ্ছে 217 পেজ। আমরা চেষ্টা করছি যে ক্লাস 6টা আজকে যেন শেষ হয়ে যায়, হ্যাঁ? যদি সম্ভব হয় আজকে আমরা শেষ করব, এটা আমাদের লাগবে না। চলো আমরা পরপর চলি এখান থেকে। এই অঙ্কটাও আমরা কিন্তু আজকে করে দিলাম, হ্যাঁ? এটাও না করলেও হবে, তোমরা এর আগে যেভাবে করেছো ওইভাবে তোমরা করে দেখাও, অসুবিধা নেই। এবার এই অঙ্কটা তোমাদেরকে একটু কনসেপ্ট দিই আমি। বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা খুঁজি, যা 8, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য। সঙ্গে সঙ্গে এদের লসাগু করে ফেলা একদম, হ্যাঁ? তবে একটু এই জায়গাটায় শেষের দিকে কটা কথা বলবো, এটা মনে রাখতে হবে। লসাগুটাকে আমি করে নিই। প্রথমে 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে হচ্ছে 4, তারপর এটা হচ্ছে এখানে 15ই থাকছে, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 25। এরপরে আবার আমি 2 দিয়ে দিতে পারবো, দুটো করে যাচ্ছে বলে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমার কিন্তু আর 2 দিয়ে দেওয়া যাচ্ছে না, এবার আমাকে ডাইরেক্ট 5 দিয়ে দিতে হচ্ছে। 2, 3, আর এটা হচ্ছে 5 দিলে হচ্ছে 1, আর এটা হচ্ছে 5।
আর তো দেওয়া যাচ্ছে না, তাহলে এবার এদেরকে গুণ করতে হবে, মানে লসাগু বার করতে হবে। লসাগু কত হবে? লসাগু সংখ্যাগুলির যে লসাগু হবে 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 1 আর লিখতে হবে না, 5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লসাগুটা কি হবে বলতো? 2 দুগুণ 4, 4-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 4 5 20, দুগুণ 40, 40-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, অর্থাৎ 120, তার সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 600। তাহলে লসাগু হচ্ছে আমাদের 600। এবারে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের দেখতে হবে এটা কি পূর্ণবর্গ সংখ্যা। উত্তর হচ্ছে না, 600 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে, করে পূর্ণবর্গ তৈরি করতে হবে। তাহলে 2 কটা আছে? 2টো আছে, মানে ভেরি গুড। এখানে একটা কম আছে, মানে আর একটা দরকার ছিল। 5 কটা আছে? একটা, 2টো আছে, খুব ভালো কথা। দেখো 2 একটা আছে আর 3 একটা আছে, তাহলে এদেরকে আরও গুণ করা উচিত ছিল, তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে 2 আর 3 দিয়ে একটা গুণ করে নিতে হবে, অর্থাৎ একে 2 এবং 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে 36, এখানে 00, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যাটা আসলো, এই পূর্ণবর্গ সংখ্যা যখন আসলো, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবার আমাদের বলছে 4 অঙ্কে, তাহলে 1 2 3 4, ভেরি গুড, 4 অঙ্কেরই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। এবার বলছে বৃহত্তম। যখন বৃহত্তম বলবে না, তখন তোমাকে কি করতে হবে জানো? তখন এর সঙ্গে এবার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন তা কিনা বর্গ সংখ্যা হয়। দেখো 2 দিয়ে গুণ করতে পারবো না, 2 বর্গ সংখ্যা নাই, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে হচ্ছে 4-এর সঙ্গে এখানে গুণ করো 0 0, আর এখানে গুণ করলে হচ্ছে 4 6 24-এর 4, হাতে আমাদের থাকছে 2, তাহলে হচ্ছে এখানে 3 4 12 আর 2 14, 144। এখন এই যে অঙ্কটা দেখো, এবারে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এখানে আমাদের কটা বলেছে? 4 অঙ্কের বৃহত্তম। 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে দেখো, তাহলে এটা কিন্তু 5 অঙ্কের হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট একটা বর্গ সংখ্যা দিয়ে আমি গুণ করছি, কিন্তু 5 অঙ্কের হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এটা আর বলতে পারবো না, তাহলে এটা হচ্ছে 3600, এটাই হচ্ছে ক্ষুদ্রতম এবং এটাই হচ্ছে বৃহত্তম। দুটো কিন্তু সেমই হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাই। এগুলো আমাদের লাগবে না, চলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে এখানে বর্গমূল খুঁজি। তোমাদেরকে আমি একটা শিখিয়ে দিই, জাস্ট আমি এই 1024টা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বড় আছে তো, এটা শিখিয়ে দিচ্ছি। 1024টা কী করতে হবে? পিছন থেকে জোড়া জোড়া নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে জোড়া নিলে প্রথমে দেখো 10কে কি দিলে এখানে 10-এর কাছাকাছি চলে আসা যায়। 3 দাও, যা দেবে তাকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 9 হলো, 9 এখানে 1 নামলো, আর এই 3-এর ডবলটা এই পাশে লিখতে হবে 6। এবার এখানে এই পাশে দেখো এই 2 4 নেমে গেল। এবার আমাদের এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেন তার সঙ্গে সেই সংখ্যায় গুণ করলে এই সংখ্যার কাছাকাছি বা এই সংখ্যা আসে। আমি 1 যদি বসাই, তাহলে 1 দিয়ে গুণ করলে 61 হবে। তাহলে 2 বসাও, দেখবে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে নি। তাহলে 2 যদি বসাই, তাহলে 2 2 4, আর এখানে 6 2 12, দেখো মিলে গেল 1 2 4। তাহলে মিললো মানে এখানে কাটা চিহ্ন দাও, আর এই 2টা এখানে বসিয়ে দাও। এই 2 এখানে 32 যেটা আসলো, এটাই হচ্ছে এই 1024-এর বর্গমূল। ওকে, বর্গমূল ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এখানে হচ্ছে 32, বর্গমূল ক্লিয়ার হচ্ছে। চলো এরপরে তোমরা এইগুলো একটু একবার রাপে ক্যালকুলেশন করে নিও। হ্যাঁ, একটু সময় নিয়ে একটু ক্যালকুলেশন করে নিও। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা চাইছি আজকে ক্লাস 6-এর অঙ্কটা আজকে শেষ করতে। এগুলো লাগবে না, চলো আমরা যেগুলো লাগবে সেইগুলোই করাবো। এই অঙ্কটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার জন্য বেস্ট অঙ্ক হবে এই অঙ্কটা। ঠিক আছে, কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 1576 এবং ভাগফল বলছে 9/7। তাহলে সংখ্যাগুলি কি হতে পারে সেটা আমাদেরকে বার করতে বলছে। দেখো এখানে আমাদের বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল জানি আর ভাগফল জানি। তাহলে আমরা সবার প্রথমে একটা কাজ করব, যে একটি সংখ্যা এরম লিখে নেবো। হ্যাঁ, একটি সংখ্যা, এই অঙ্কটা ভালো করে মন দিয়ে যাও, এই অঙ্কটা কিন্তু আসতে পারে। একটি সংখ্যা সমান এই গুণফলের সঙ্গে ভাগফলটাকেও গুণ করবে। হ্যাঁ, তাহলে 1576 ইন্টু 9/7 হলো। এবার কি করতে হবে? এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে এই ডাটাটা না, এখানে একটা 5 হবে, কারণ নাহলে 7 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এটা 5 করে নাও। হ্যাঁ, এবং এটা সংখ্যাটাকে টোটালটাকে একটা রুট দিয়ে নেবে। এবার এটাকে কাটাকুটি করো। কাটাকুটি করলে প্রথমে 7 2 14, আবার এখানে হচ্ছে 17, মানে 7 2 14, এবার হচ্ছে 5 5 25। তাহলে আমাদের ভিতরে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 225 ইন্টু 9। তাহলে আলাদা আলাদা করে বর্গমূল করে দাও। 225-এর বর্গমূল করলে হচ্ছে আমাদের 15,
আর এখানে এটার বর্গমূল করলে হচ্ছে আমাদের 3, তার মানে হচ্ছে 3 15 45। তাহলে একটি সংখ্যা হচ্ছে 45। এবার অপর সংখ্যাটি আমাদের বার করতে হবে। অপর সংখ্যাটি কিভাবে লিখবে? অপর সংখ্যাটি হবে, এই যে ভাগফল আছে না, এটাকে কি করবে বলো তো? এই 45-এর সঙ্গে জাস্ট উল্টো করে গুণ করে দেবে, তার মানে 7/9 করে দেবে। দিলে এখানে কাটলে হচ্ছে 5, তাহলে 5 7 35। তাহলে একটা সংখ্যা হচ্ছে 45 আর অপর সংখ্যাটি হবে 35। ঠিক আছে, ছোট সংখ্যাটি হচ্ছে 35, বড় সংখ্যাটি হচ্ছে 45। ব্যাস, চলো আমরা পরের পার্টে চলে যাব। আচ্ছা, আমাদের ক্লাস 6টা যতগুলো অঙ্ক লাগবে আমরা এই ক্লাসে আপাতত শেষ করলাম। হ্যাঁ, এর পরের দিন থেকে আমরা, অর্থাৎ পরে কিন্তু আমরা ক্লাস 7 থেকে অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, তাহলে তোমাদের একটা পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হবে। আজকে কিন্তু বেশ অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিলাম। এইগুলো তোমরা তথ্যগুলো একটু জেনে রাখো, তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক উপকার হবে আশা করি। এবং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা লাইক করে রাখো, এবং প্রত্যেকে কমেন্ট করে আমাকে বলো যে ক্লাস কেমন লাগছে, এবং একটা কমেন্ট করে দাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে কে ক্লাস দেখছো, তাহলে আমার একটু দেখলে ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেককে থ্যাংক ইউ। এবং এর সঙ্গে বলে রাখি, আমার এই চ্যানেলে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু ম্যাথ বিষয়টাকে একদম ধরে ধরে খুঁটিনাটি বিষয় আলোচনা করা হবে। ম্যাথের জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ম্যাথ কিন্তু এই চ্যানেলে করানো হবে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। প্রত্যেকে ওয়েট করো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।